আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে জুম্মা মুবারক। তো আর একটু কিছু কথা বলার জন্য আসলে ভিডিও করা। আমি কয়েকদিন যাবৎ দেখতেছি মাদ্রাসার শিক্ষক নিয়ে বা ইমাম সাহেবদেরকে নিয়ে যে অপপ্রচার চালাইতেছে কিছু, মানে কালকে একটা নিউজ দেখলাম নাকি 32 দিন জেল খাটাইছে তাকে মিথ্যা দর্শনের মামলা দিয়ে। কিন্তু দর্শন করছে আপন ভাই ছোট বোনকে দর্শন করছে। এখন মনে করেন মানুষ কতটা নিচে নামছে, আল্লাহ মাফ করুক। মানুষ কতটা নিচে নামছে, নিজের দোষ ঢাকার জন্য ইমাম সাহেবকে বেছে নিচ্ছে, নিজের দোষ ঢাকার জন্য মানে মাদ্রাসার শিক্ষককে বেছে নিচ্ছে। এর চাইতে নিকৃষ্ট জাতি, মানে বাঙালি, যে এর চাইতে নিকৃষ্ট কাজ আমার মনে হয় না হইতে পারে। দোষ করলেন আপনি কিন্তু জানেন, কিন্তু দোষটা চাপায় দিচ্ছেন একটা নিরীহ মানুষের উপরে। তার ফ্যামিলি আছে, তার মা বাপ আছে, বোন আছে, তার একটা সমাজ নিয়ে বাঁচতে হয়। আপনি যে দোষটা কল মানে তার উপরে চাপায় দিলেন, এটা কি হবে সেটাকে একবার ভেবে দেখছেন? শোনেন, বাংলাদেশে আলেমোলামা আছে দেখে এখনও আছেন যে ঝুঁকিপূর্ণ দেশ। আমাদের দেশ একটা ঝুঁকিপূর্ণ জায়গার ভিতরে আছে। আমাদের ঢাকা শহরে যে কোনো সময় ধস নামতে পারে। এই আলেমোলামার সাথে গাদ্দারি কইরেন না। হ্যাঁ, যে দোষী তাকে তার প্রমাণ হইলে তাকে দোষী বলেন। এর আগে কেন তাকে গ্রেপ্তার করবেন? কালকে দেখলাম একা মাওলানারে গ্রেপ্তার করলেন। উনি বলছে আমার ডেইনি টেস্ট করান, যদি প্রমাণ হয় আমি দর্শন করছি তাহলে আমার যেই সাজা কিন্তু এর আগে আপনি তাকে দর্শন করছেন, গ্রেপ্তার করছেন, তাকে নিয়ে 3 দিনের রিমান্ড দিচ্ছেন। শোনেন, আগের খেলা খেলছে একদল, এখনও যদি আপনারা খেলতে চান বা খেলতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ কাউকে সাথ দেয় ছেড়ে দেয় না। আল্লাহ সাথ দেয় ছেড়ে দেয় না। ইনশাল্লাহ এর বিচার বাংলার জমিনে হবে। যারাই আলেমদের সাথে, যারা কোরআনের সাথে লেগে আছে, তাদেরকে মিথ্যা অপবাদ দেন এবং কি মিথ্যা কথা বলে তাদেরকে সমাজে হেয় পূর্ণ করেন, আল্লাহর কসম বলছি আপনাদেরকে আল্লাহ ছাড়বেন না। একটা হাদিসে আছে, ওলামায়ে কেরাম